আজকে আমার বাইকটাকে নিয়ে যাব ডাক্তারের কাছে, দেখি ডাক্তাররা কি বলে। যদিও একটা ফ্রি চেক আপ, এটা ডক্টরদের সাথে কথাবার্তা বলি। আমার বাইক যদিও সম্পূর্ণ সুস্থ আছে। জিপিএক্স এর এইটা একটা ভালো দিক, সার্ভিস 1 মাস 2 মাস পর পরই সার্ভিস ফ্রি। যদিও আমি কখনো যাই না ওইভাবে, আজকে এমনি দেখি যে কেমন কি হয়, আমারটাও দেখায়। বাসায় বসে বসে বোরিং লাগতেছে। আমার বাইক যদিও সম্পূর্ণ ঠিকই আছে, তাও এমনি পরিদর্শন করতে আসলাম। আসেই গেছি, দেখি খোলা আছে। এখনো দোকান খুলেইনি। ঢুকাই দিই। আসলে কি আর বলি, মানে ফ্রির সার্ভিস আসলাম, এখন মানে সার্ভিস বুক চাচ্ছে, তো এটা তো নিয়েই আসিনি। আর কি বলবো, মানে ওয়েট করতে করতে শেষ। ভাইদের বললাম তো ভাইরা বলতেছে যে মেইন হেডকোয়ার্টার থেকে লোক আছে, উনি নাকি চেক আপ করবে, তো উনি তো এখন আসেনি। কোনো দিন আসলে ফ্রিটা করায়নি, তো সবগুলো মানে পেইড করাইছে। আজকে দেখতে আসলাম, কপাল মনে হয় খারাপ, আর ভালো লাগিচ্ছে না, এটা থাকবোই না। দেখি থাকলে ভালো, না থাকলে না। কি একটা অবস্থা, কি আর বলি। মানে জিপিএক্সের সার্ভিস তো ঠিক আছে, কিন্তু আমি সার্ভিস বুকটা নিয়ে যাইনি, বুকটা খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যে বুক নিয়ে আসেনি ভাই, সার্ভিস কি করা যাবে? বললো যে হ্যাঁ সমস্যা নেই ভাই, কিন্তু মানে কোনো বলেনি যে পেইড করা লাগবে বা কিছু। এখন মানে সার্ভিসের পর আমাকে বলছে যে 1000 টাকা পেইড করা লাগবে, 10,000 কিলোমিটারের পর কোনো সার্ভিস ক্যাম্পে ফ্রি দেওয়া যাবে না, নানান কিছু বলতেছে যে পরে দিয়ে যান। আমি বললাম যে টাকা নাই, বলে পরে দিয়ে যান। পরে আমি বললাম এগুলো কোনো কথা, তারপরে বললো যে আচ্ছা ভাই থাক। মানে এগুলো কি একটা, মানে কি বলবো, যদি সার্ভিস যদি 10,000-এর পর নাই দেওয়া থাকে তাহলে পেজে উল্লেখ করে দেন, সমস্যা নেই। তো পেজে উল্লেখ করে দেন যে 10,000-এর পর কোনো সার্ভিস পাওয়া যাবে না, ফ্রিতে চার্জ করতে হবে, উল্লেখ করে দিলেই হয়। জিপিএক্স কোম্পানি কি আর বলি।